কালো হয়ে কালো আমার বলে কালো আরে দাঁড়া না, আরে দাঁড়া একটা করছে না রে, তোর সাথে ভিডিও করবো না আমি আর ভাইরাল করলে তো আমারই ভালো। অত ভাইরাল ভালো লাগবে না, করবা না আমার ভি করতে দিলি না ভাইরাল। এই সোহাগ দূষণ শুনতো কি হলো? এই তো দেখি ডাকছে কি জন্য? এই আবার কি আমি রাখতে বলো বয় কেন বয়, তোর সাথে কিছু কথা আছে বল। পাকা নাকি? বলো বলো, তুমি রাত ছিল একজন আর ফেলা দি গেল, কি হয়েছে? বলছি তোর তো ওই যে বইন মুন সব বড় হয়ে গেল, এর তো দিনই দেওয়ার দরকার। তুই তো একটা দিবা, ঘটক একটু বুড়া লাগবে। হ্যাঁ ঘটকে বলি একটা সরকারি চাকরি গেল ছেলে দেখি হয় না। দেখতে হবে তোর কোথায় কোনো ঘটক ঘটক আস নাকি রে? ফটো একখান ছিল যে ওই পাড়ার হলো লুচ্চা ফটো, তে ও সব কাজ হয় না। সেদিন মিলি ধরা করছিল। আরে তুই চিনলি কি গাড়ি? আরে ও মানে আর বিদ্যুৎ যায় মেঘ বিদ্যুৎ যায় ওই মেঘ বিকালি চলে গেছে কি মকলি মনে লাগছে পাড়া ঘরে তুমুল আলোচনা, মিলে যায় পলা বিদ্যুৎ যায় ছেলের সাথে, এখন ও মিলে যায় পলা, ওর সাথে বিয়ে দিচ্ছে না, কি করবো তুরাই দিলে। এখন মনে কর আমরাও ধরি বান্ধি লিয়ে আসবো, আনি বলবো যে ভাবছি হোক আমার এই বোনটা বিদিয়া লাগবে, না দিলে ওর সব কুকি যা তাদের সব আমরা ফাঁস করে দিব। শুনে শুনে এই ছাতা মাতা ঘটক আর বলিস না, যে বুঝতেই পারছি এটা সম্মানী একটা বাড়ি আছে না, হুকমুখে আরে সমস্যা না, ওই ঘটক সব ওইদিকে ঠিক আছে। আর ওই ঘটক ভালো কিন্তু চরিত্রটা তো খারাপ, তাই দেখি যদি ভালো মনে হয় আমার কাছে পাঠাই ঘটকের সাথে। ঘটকের নাম্বার আছে তোর কাছে? ঘটকের নাম্বার না, ডাইরেক্ট ডাকে আনছি বাড়ি জানালে দেখো। আচ্ছা তো আমি তোমার জানাবো নি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে আমাকে বলিস। হ্যাঁ আচ্ছা কাজ তেমন নাই, ভাই না বিবা দিব কালে টাকা পয়সা নাই, দিক কমে গেল, টাকা পয়সা যাচ্ছিল বাড়িটা করতে যায়, কোন দিকে যাবো? তো যাই হোক দেখি তো একটা বিষাদি দেওয়া যায় নাকি কোনো মেয়েটের আজকে বাড়াবো, যদি কপাল ভালো হয়, যদি কেউ আসি ডাকাডুকি করে বা যদি ডাক দেয় মানুষজনের বলে, তাহলে পরে বিষাদি দেওয়া দেয়, সেদিন ভাবনা করবো গ্রামের মানুষ বাড়াবো আছে। এই তো মনে হয় ঘটকের বাড়ি রে। হ্যাঁ এটাই তো চলি তো আনু বাড়ি বাড়ি তার দেখছি শালা ঘটকে তো সুন্দর চরিত্র খারাপ, শালা কি বাড়ি বাড়ি করে ফিরেছে। হ্যাঁ মনে করে যে এই যে এখান বি করে ওখান বি করে বিকরি মনে করে টাকা পয়সা নি সব ডাক দে একটু ডাক দে। ওই ঘটক চাচা বাড়িতে আসো নাকি? শালা উত্তর দিচ্ছে না রে। জানি বাল কি হলো কি করছে ঠিক নেই, তারা আসবে না এটাই। ডাকলো কি ডাক? ও আইসো কিরা ডাকলো এদিকে? ডাকলে কে দেয়? ওই পারে যে মুন্না চাচা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানোই তো ওর একখান ছেলে আছে, এই মেয়ে আছে, মেয়ে বি দিবে? ও আমার তো মনে না, ওর তো একটা মেয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ের এখন বি দিবে। আচ্ছা এখন তোমার খোঁজে কি ভালো ছেলে টেলে আছে নাকি? ছেলে হওয়া লাগবে সরকারি চাকরি আলা, না ছাড়া কিন্তু বি দিবে না। ছেলে তো দুইটা আছে বাবু, ঠিক আছে, ব্যাপার আছে সরকারি না, ব্যাংকে চাকরি করে একজন, আর একজন নিজস্ব ব্যবসা করে, বড় ব্যবসায়িক। যদি হয় তো দেখি আগে বলি শুনি, বলি কয় যদি হয় দিবি নি, নাহলে পরবর্তীতে আমি সরকারি চাকরি দিবি, ছেলে দেখবো নি, ভালো ছেলে পেলে। মনে করো মি তো আর আমারই না যে আমরা যাই ও বলবো মেয়ে হচ্ছে ও এখন বিয়ে দিলে দিবে না দিলে না দিবে, আমার তো কিছু করার নাই। আমার এখন দেখতে বললো তাহলে চলো আমার সাথে, ওর সাথে যাই কথাবার্তা বলি, দেখো যে ও কোনে বসে আছে, কথাবার্তা বলি দেখো যে কি হয়, তারপর দেখো। আচ্ছা যাচ্ছি, তোমার তো বলি চলে যাবে নাকি? আর চলো যাই দেখি। চলো চশমাটা চোখে দিবি, বুড়ি বয়সে সব দেখো, বুড়ি কি সেরকম এমনি তার ওই কথা আমি বলিনি সবার সামনে, তাই না? তো দাও চশমাটা দাও। তাই তো আসলে বাড়ি তাই কোন জায়গায়? এই দেখো বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরা বাড়ির থেকে ডাকিয়ে ফেলে একদম ঘটক। বসেন 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 বসবো? বসেন। বসো একটু কথাবার্তা বলি যাই, বসি। রান্নু দেখো। হ্যাঁ বলছি বলেন। একটা তো কথা ছিল মানে বিয়ে দিতে হবে। তুমি কার? আপনারই? জি আমারই। আচ্ছা, কিরকম ছেলে নেবেন? সরকারি চাকরি গেল, ব্যাপারে দুইটা ছেলে আছে, বুঝতে পারছেন, আছে একটা ব্যাংকের ম্যানেজারই করে, বিয়ে দিলে দেওয়া যায় না তুমি? ব্যাংকের সরকারি ব্যাংক বুঝিনি, আচ্ছা আমার একটা সরকারি মানে চাকরি গেল ছেলে লাগবে। তাই? হ্যাঁ আরেকটা আছে নিজস্ব ব্যবসা করে। ব্যবসা আলাদা বল আমি
তো চাচা ভুলিয়ে আনু যাইলে পারে ই তালিবে ও সরকারি আলা তালিবে তোমার তো ভুলিয়ে আনু তুমি আবার এখানে ই করছো তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে যাই, তাহলে ইনশাল্লাহ সরকারি খুঁজে দিব, ঠিক আছে? আর ব্যাপার হচ্ছে ভাই শোনেন, এখন আর ঘটকের আর কাজ নাই, কারণ 10টা মিনিট যদি বিয়ে হয়, তেলি মিনিট যদি 10টা বিয়ে হয়, তা 8 তারিখে ভালোবাসা প্রেম ভালোবাসাকে সব চলে যায়। তার মধ্যে 6টা এই লিজায় প্রেম তারপরে মনে করেন যে হচ্ছে ওই 2টি থাকে, ওই তখন কোন ঘটকের দিয়ে কোন ঘটক দিয়ে বিয়ে শাদী হয়ে যায়, ঘটকের আর কামাই না আগের মতো, বুঝছেন? যাই হোক, আপনি একটা খোঁজ খবর করে আমার দু এক জানান। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি তাহলে ওই সরকারি ছেলে খুঁজি, আমি আসবো না আপনার কাছে। আচ্ছা ঠিক হবে? আছে, আচ্ছা আচ্ছা তাহলে এখন যাই ভাই। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা এই দুজন মিলে ঘটক মটক খুঁজে আইন দিন, তোমার মেয়ে 2 দিন আমার দিদি যা দিচ্ছে, এটা দুজন দোকানে কিছু চা নাস্তা দুজন যায়, একটু খাই আশপাশে যায়। এখন তো কিছু লিয়ে আসিনি, বিকাল টাইমে দেখা করি, ঠিক দেবো না। এই চোষো সালা ঘটক এতে ধরতে হবে না আমার। তোমাকে তো খুঁজছি ঠিক আছে বেটা, আবার বলো যে তোমাকে যে অত সুন্দর একটা ব্যবস্থা দিন, ও যদি ভিজিট করো তোমাকে তো 50,000 কম দিবে না, তাই তোমাকে তো 50,000 কম দিবে না। এখন তুমি আমার একটা ব্যাপার আছে, টাকার আগে পাই না ওইসব কামাই না আছে, আগে দেখ মনে করো দিবেন কিন্তু তারাও বাপুরে আমি টাকাটা নিব তো, আগে আমার ঠিক আছে বিয়ে শাদী দেবো, ছেলেটা খোঁজাখুঁজি করছে বিয়ে আগে। আমারে কিছু দাও, আপনার শরীর লাগছে তোমরা। আচ্ছা যাও, তোমরা কিছু টাকা নি, তারপরে চলে যাও। কার হাতে দেবো, কার হাতে? দাও দাও দাও। আচ্ছা, দাও। তাহলে ওই 2-4 হাজার টাকা খাও। কিছুদিন পরের অবস্থা। জিসান আমটা এ গেছে, আম আছে, আম গুন চুরি করে নেই। মনে কথা তুই আম চুরি করে আমি ভিডিও করবো, টিকটক মেলে ভাইরাল এমডি আই যাই এনবি তো। এ দাঁড়া ফোনটা খেলি গাইজ আমরা আম চুরি করবো গাইজ, আমরা দেখতে থাকেন এবং সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট মারে পার এই দা কই যাচ্ছি, পার আরে পার মানে ভালো গাইজ আমার একটা গাই দে আমার, তুই একা যাচ্ছিস? ঘটো বুঝলো এখন আর কি করা। দাঁড়াও স্যান্ডেল নাচতে নাচতে ওই যে ইতে যাচ্ছি গো, তোমার এই মুন্না সরকার সেদিন বললো তোমার সামনে মেয়ের বিয়ে দিবে, সেটা সরকারি জামাই লিবে বলে। মনে করো যে হুজুর বলতে হাসিও চাপাচ্ছে, আবার বুকে একটু কষ্টও লাগছে। আচ্ছা কি আছে? তো কয়দিন আগে মনে করো তুমি আসার 2 দিন পর ওই মেয়ে এখন ইমুতে মনে করো টিকটক করতো। ইমুতে টিকটক করে মানে? মনে করেন যে ইমুতে টিকটক বলতে ওই মেয়ে এখন ভিডিও কলে লাই 1000 টাকা, অডিও কলে লাই 500 টাকা। ভালো করে বোঝা বলতো, তোরা কি বলছিস টিকটকের বুঝতে পারছিস? পাগল বুঝছে না তো? মেসেজ দিবা, কোনো ফ্রি কাজ হয় না, ঠিক আছে ভাইয়া? এটা বলি ভাবছি টাকা মেঘা কামায়। তোরা কি বোঝে আমি ভালো করে বুঝতে পারছি না, ভালো করে বোঝার জন্য বলি। এখনো তো শুনোনি, ভিত মনে করো আগে হয়ে গেছে। হয়েছে বিয়ে হয়ে গেছে মানে? আরে শুনোনি তুমি? কিসের বিয়ে হয়ে গেছে? কোন জায়গায় কি হয়েছে আমাদের? হ্যাঁ কোন জায়গায় বিয়ে দিতে? ভালো করে বলো। ভিতর দিতে রাষ্ট্রের কোন ছেলের সাথে দিয়েছে তো? ভিতর দিতে মনে করো ওই ছেলে তো মুদিখানায় দোকানে কাজ করে, ওর মনে করো জানোই তো চরিত্র নেই, সেই জন্য কায়দা করে তাকে কই দিয়েছে। তাই যাচ্ছি তাহলে, দাঁড়া। বিয়ে দিতেছে আমাকে বললো যে হচ্ছে সরকারি ছেলে নেবে, আর এখন হচ্ছে দাঁড়া আগে। হ্যাঁ কি হয়েছে সব আগে একবারে আমি কি অপরাধ করেছি? আমি হ্যাঁ তোমার কাছে কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি তাই বলো আগে। হ্যাঁ তুমি কি অন্যায় করেছো কি আর বলবো, আমার আর কিছু বলার নাই। তুমি যে লেকচার দিলা, তুমি হচ্ছে সরকারি জামাই লিবা, কোথাকে অধ্যাপক লিবা, কোথাকে হচ্ছে তুমি কলেজের প্রিন্সিপাল লিবা, কোথাকে তুমি হচ্ছে আর্মি বিটিআর চাইলা। মনে করো ছেলের বাপ মামাক যেভাবে ধরলো, ওরা হাত পা চাইবে যে, এখন মনে করো আমি আর কিছু করতাই না। এখন মনে করো বিধির লিখন না যায় খণ্ডন। এখন খণ্ডন নাকি? এখন তোমার খণ্ডন নাকি? হ্যাঁ বিধির লিখন
না যায় খণ্ডন। যখন এই মুহূর্তে খণ্ড খণ্ড হয়ে বেড়েছে তোমার, তখন তুমি খেয়াল রাখো নি। চাচা তুমি এই কথা জানলা কিভাবে? ওই যে ওরা দুজন বললো আমার, হ্যাঁ এসব কথাবার্তা। দুজন বলতে সোহাগ আর জিসান তোমাকে বলিস নাকি? হ্যাঁ ব্যাপার হচ্ছে ভাইস্তি, আসলে এখনকার মেয়ের বাপ আর মারা এমন ভাব আর সাপ দেখায়, মনে হয় যে হচ্ছে জান্নাতে হুরের কোনো ছেলেবেলির সাথে বিধবে, ঠিক আছে? কিন্তু মেয়ের বাপের তো জানার দরকার, বোঝার দরকার যে এখন একটা ছেলে যদি বেকার থাকে বা নিজের ব্যবসা করে, তার সাথে দেওয়া উচিত বিদা, তাই না? আর আমি শুনলাম নাকি তুমি বলে যে ওই সরকারি দোকানদারের প্রিন্সিপালের সাথে বিদিছ বলে। কিন্তু চাচা যা হয়েছে তা তো হয়েছে, তুমি এসব কথা আর কারো ভুলো না, আর লজ্জা আমাকে দিও না। ভাইস্তি, যা হওয়ার হয়ে গেছে, আর রিস্ক লিও না, ঠিক আছে? এখন তুমি আর রিস্ক লিয়ার দরকার, শেষ বয়স, আর তুমি রিস্ক নিতে যাইও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর এসব কথা আর কারো ভুলো না, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে মেয়ের বাপের বোঝা উচিত, একটা যদি বেকার ছেলে থাকে তাহলে তা মনে করতে হবে যে ওই ছেলের দাম আছে না? তা আমরা কি মনে করি, ছেলের বাপ মা মনে করি কি কিছু এমন মনে হয় যে মানুষের মধ্যেই পড়ে না, এমন আচরণ করে, ঠিক আছে? তবে তুমি সহকারে এই পৃথিবীর সমস্ত মেয়ের বাপের একটু ভাবা উচিত, বোঝা উচিত যে তারাও মানুষ, যারা বেকার তারাও মানুষ, ঠিক আছে না? তারে বোঝা উচিত। কিন্তু তারা আজকে কি করে, সেসব ছেলেপেলে পছন্দ করে না, সেসব মানুষের তারা পছন্দ করতে চায় না। হতে পারে সরকারি ছেলে সে একদম নিকৃষ্ট মধ্যে পড়তে পারে, আর এমনও হতে পারে যে বেকার মানুষ সে একদম উৎকৃষ্টর মধ্যে থাকতে পারে, ঠিক আছে? বিয়ের পরে তো অনেক ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয় না? তবে আমরা আমাদের উচিত এখন কি, যে একটা ভালো ছেলে পাইলে, নামাজি ছেলে পাইলে, যেমন আজকে আমি একটা ছেলে সরকারি ছেলে পছন্দ করে নিয়ে আসি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজাদার ব্যক্তি, সৎ ছেলে, ঠিক আছে? তবে আপনি বিধি দিলেন কার সাথে? সরকারি দোকানদারের ম্যানেজারের সাথে, তাইলে হইলো না? তো সবাইকে বোঝা উচিত। চাচা তুমি আর লজ্জা আমাকে দিও না, বুঝছো? আর এসব কথা আর কিছু হবে না। আর এখন যদি একটা ভালো ছেলে পাওয়া যায় তাহলে সব মেয়ের বাপের বিধি দেওয়া উচিত, ঠিক আছে? আর এসব কথা তুমি আর কারো ভুলো না, ঠিক আছে? কারো বলবা না। এখন তুমি ঠিক আছে, চলো যাই এবার। চলো যাই, চলো। भोसड़ी के बेटे बेटे, अरे बेटा मौज कर दे।